আসসালামু আলাইকুম। আর আজকে একটা জিনিস দেখতেছি, এই ব্যারিস্টার ফুয়াদ, এই ব্যারিস্টার ফুয়াদ এত বড় কি ব্যারিস্টার, এর তো কোনো সময় আমি কালো কোট গায়ে দিয়ে দেখলাম না, সবসময় পাঞ্জাবি গায়ে দিয়ে দেখি। তো কিরাম ব্যারিস্টার, এ লন্ডন দিয়ে ব্যারিস্টারি পড়িছে না কোনো আপনার মাদ্রাসাতে ব্যারিস্টারি পড়িছে, এইটাই তো বুঝলাম না। এ মনে হয় পাকিস্তানের কোনো মাদ্রাসাতে ব্যারিস্টারি পড়িছে এই পুয়াব, ব্যারিস্টারি পুয়াব। এই লন্ডনতে যদি ব্যারিস্টারি পড়ে তাহলে সে এরমের মানে ধর্মীয় উগ্রপন্থী হতে পারে না, সে বঙ্গবন্ধুরে মোটে মাইনে নিতেই পারে না। বঙ্গবন্ধুর স্বাধীনতা করা দেশে সে এসে রাজনীতি করতেছে, সে এসে এই জায়গায় সংগঠন করতেছে, আর সে বঙ্গবন্ধুরে মোটে মাইনে নিতে পারে না। আমলিগকে মোটে সে চই দেখতে পারে না, শেখ পরিবারের মোটে সেই দেশে রাখতে চায় না। ওনার পরিবার কত বড় তা আল্লাহ জানে। এই ব্যারিস্টার ফুয়াবের, এই ব্যারিস্টার ফুয়াবের পরিবার কত বড় আল্লাহ জানে, যে ও কোন জমিদার পরিবারের সন্তান। আগে যারা রাজনীতি করতো তারা তো জমিদারের ছেলে ছিল, কোনো ফকির নিত আগে রাজনীতি করতো না। আর এখন এক একজন ডিগ্রি একটা আইনে সে রাজনৈতিক বিদয়। আরে ভাই, ডিগ্রি আইনে আপনারা রাজনীতি করেন কেন? রাজনীতির ফলে লেখাপড়া করে রাজনীতি করেন। আপনারা ব্যারিস্টারি ডিগ্রি আনিছেন, আপনি হাইকোর্টে সুপ্রিম কোর্টে যাবেন, আপনি মানুষের আইনি সেবা করবেন, দেবেন। তা না দিয়ে আপনি এসে এ জায়গায় আমলিগকে নিষিদ্ধ করার জন্য লাফিয়ে পড়তেছেন এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি তাকে গালাগালি করতেছেন। কি গালাগালি? যে কুত্তরটা চলে গেছে আর কুত্তর বাচ্চা রেখে গেছে। তা কুত্তর বাচ্চা, রাষ্ট্রপতি কি কুত্তর বাচ্চা? সেনাপ্রধান কুত্তর বাচ্চা? আপনি কে? যে লোক মানুষকে গালি দেয়, আসলে ওই জিনিসটা সে না হলে ওই গালি গলি তার বুকে এসে লাগে। আসলে মনে হয় আপনি কুত্তার বাচ্চা, তা নাহলে আপনি এই ধরনের গালি দেবেন কেন? আপনি কত বড় রাজনীতিবিদ, আপনার কত জনগণ আপনার সাথে আছে। আপনি জীবনে কোনদিন এমপি হতে পারিছেন? পারেননি। আরে মেয়া, আপনার চাইতে আপনার অন্য অন্য যে ব্যারিস্টার আছে আপনার, তারা অনেক ভদ্র। আপনি একটা আইনের লোক হয়ে আপনি বেআইন কথা বলেন। আপনি একজন বাংলাদেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রর যে অভিভাবক, আপনি তারে গালি দেন কুত্তর বাচ্চা করে, এই কুত্তকেও খেদাবেন। আরে আপনি কি এদের ক্যাটাকেটি? আপনি এদের একটা লোমের যোগ্যও না। আপনি শেখ মুজিবকে নিয়ে কথা বলেন, শেখ মুজিবের একটা বালের যোগ্যও না আপনি ব্যারিস্টার ফুয়াদ। শেখ মুজিবের একটা বাল কেটে ফেলালি সেই বালের যে ওজন আছে আপনার সেই ওজন নেই এই ব্যারিস্টার ফুয়াদের। আপনি খুব নীতি আদর্শন কথা বলেন। আপনার মাথায় তো চুল নেই, বয়স তো মনে হয় বেশি না, বয়স 50ও হয়নি। মাথায় চুল বলতে একদম উঠে গেছে দুশ্চিন্তির ঠেলায়। আরে মেয়া, আপনি তো জঙ্গি ট্রেনিং দিছেন, আপনি তো ব্যারিস্টারই পড়েন নেই। আপনি কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো মাদ্রাসায় পড়িছেন, সেই বই পুস্তক পড়িছেন, আপনার কথা কার্যই সব কিছু তাই মনে হয়। আপনি পাকিস্তানপন্থী, আপনি তো লন্ডন আমেরিকা পন্থী না, আপনি তো পাকিস্তানপন্থী। আপনি ভারতের রাজদিন উল্টো করেন। এর মিয়া, আপনার মতো ব্যারিস্টার ভারতের অলিতি গলিতি শুয়ে থাকে কুকুরের মতো। আপনি ভারতের সাথে তুলনা করেন। ভারতীয়রা কত উন্নত আপনি জানেন? এই বহির্বিশ্ব এখন, এই দুনিয়া এখন ভারতীয়রা চালাচ্ছে। এই যে আপনি লন্ডনে ব্যারিস্টারি পড়িছেন, ও জায়গারও একজন প্রধানমন্ত্রী ভারতীয় বংশধর হইল। আপনার এই যে আপনি আমেরিকার কথা বলেন, আমেরিকারও যে এখন এই দক্ষিণ এশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেও ভারতীয়। তা আপনি ভারতরে এত একদম পানি ফানি মনে করেন, ভারত আপনার শত্রু। আরে মিয়া, ভারত যদি সহযোগিতা না করত স্বাধীনও হতো না। আরে কর্নেল অলি আহমেদ কয় বঙ্গবন্ধুর ছবি এখনো থাকে কেন? আরে মিয়া, বঙ্গবন্ধু কে? তোর মতো অলি আহমেদ বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছে বলে তুই মুক্তিযুদ্ধ হতে পারিস, তাহলে তোর মতো লোক মুক্তিযুদ্ধ হতে পারত।
তোরা এই অমুক বীর মুক্তিযোদ্ধা, অমুক এই মুক্তিযোদ্ধা। আরে মুক্তিযোদ্ধা তো বঙ্গবীর কাদের সিদ্দিকী। বাংলাদেশের মুক্তিযোদ্ধায় যুদ্ধের সর্বাধিক নায়ক ছিল উসমানী। উসমানী তো জিয়াউর রহমান টান ও তার সার কত, কারণ সে হলো সর্বাধিনায়ক, সে তো কোনো সেক্টরের না, সেই দেশের সেনাবাহিনীর এই যে যুদ্ধ চলেছে এর নেতৃত্ব দিছে সে, এই উসমানী। তা উসমানীর তো কোনো রাজনৈতিক দল নেই, দল করিনি। সে যদি দল করতো তাহলে কি এত, তার নাম কি এত? তোমরা খালি ফটফট করো অমুক তমুক, বঙ্গবন্ধু এই করি নেই ওই করি নেই। বঙ্গবন্ধু যদি এই দেশ, বঙ্গবন্ধুর লোক এই দেশে জন্ম না নিলি এই দেশ স্বাধীনও হতো না কখনো। তোমার মতো ফুয়াব এই রাষ্ট্রপতিরে গালাগালি দিতে পারতো না। পাকিস্তানের একজনকে গালাগালি দিলি তোমার কোরাস ফায়ার দিত। তোমার মতো ফুয়াব রে, তোমার মাথায় তো চান্দি ছোলা, তোমার চান্দি আইলুয়ে দিত। আরামজাদা একটা বাস্টার্ড ব্যারিস্টার সোয়াব মারাইছে। ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কটূক্তি করে, ও বাংলাদেশে সাজাবে ওর ইচ্ছে মতন। এ বাড়ার ভাল, তুই কোন এমপি হতে পারিস? সোদানির ফোলা জীবনে কোন এমপি হতে পারিস? সব তোর গোষ্ঠী মারি। এ তুই কোন বংশের সোদানির ফোলা? তুই কোন বংশের, কোন জাতের? তুমি একটা বিশ্ব রাজনীতিবিদ হয়েছ, মানে রাজনৈতিক বিশ্লেষণ করো। তুমি বক্তৃতা দাও, লোকজন নিয়ে দাঁড়িয়ে যে সেনাবাহিনী কর্মচারী, তুমি আমাদের তোরে এই করবো ওই করবো। তুমি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উঠিয়ে দিতে পারো লোকজন নিয়ে, আবু সাইদ নিয়ে। এ আবু সাইদের নাম নয় কেন? আবু সাইদ তো তোর সাথে বড় নেতা। এই গুটি কয়েক ফোলাফান নিয়ে তোরা কি করিস এটা পরে বুঝতে পারবি। তোদের এই যে দ্বিতীয় স্বাধীনতার যে মহানায়করা দেখিস না, এখন পিটানি খাচ্ছে এনে যে পিটান তুইও খাবি। তোরও নাড়িয়ে মাথা না, তোর মাথায় ফিটান দিলি রক্ত হয়ে যাবে। হারামজাদা বেয়াদব কোন ঘর ব্যারিস্টার মারাইছে। ও যত টপ শতে যায়, যত এসি যায়, একসে ফালতু কথা কয়। হারামজাদা জাতির কলঙ্ক, তুই বাঙালির কত কলঙ্ক। তুই বাঙালি না, তুই পাকিস্তানি বীজ, তুই পাকিস্তানের জন্ম, তাই আফগানিস্তানের জন্ম। তুই তো বাংলাদেশে ওটা পছন্দই করি না। ভারতের কথা শুনলি তোর জলে। এ ভারত, আমরা আগে ভারতীয় ছিলাম, তুই তো জন্মাইস নেই। তোর দাদা দেখে ভারতীয়, তোর বাবা দাদা ইন্ডিয়ান ছিল, অল ইন্ডিয়ান লোক ছিল, হিন্দুস্তানি ছিল। তারপরে তোর বাপ ছিল পাকিস্তানি, আর তুই এসি তুই বাংলাদেশে। বাটফাড়, তোর মতো ব্যারিস্টারে নিকুচি করি। শালার প্রভাব বাটফাড় টাক্কু, শালার টাক্কুরে মনে হয় দুটো জুতোর বাড়ি দিতি। একটা ব্যারিস্টার মারাইছে মাদার সোদ। ও বঙ্গবন্ধুরে নিয়ে ফালতু কথা কয়, ও রাষ্ট্রে নিয়ে ফালতু, আমলিকরে নিয়ে, আমলিকির মোটে দেশে ইয়ারা যাবে না। আমলিকি ভালো লোক নেই। হে ডক্টর কামাল একসময় আমলিক করতো। তুই কি ডক্টর কামালের সাথে বড় আইনজীবী? হ্যাঁ, বড় আইনজ্ঞ? ডক্টর কামালের আগে বালের যোগ্য না। ডক্টর কামালও বঙ্গবন্ধুরে মানে, আর তুই মানিস না। তুই এত বড় আইনজ্ঞ হয়ে পড়িস। আইন বিশ্লেষণ করো। তুমি টপ সদাওয়ার বড় বড় কথা। তোমাদের রাজনীতি দল একার পালেছে নেই। তোমার রাজনীতি দল তুই 3টে ভোট পাবি। তোর যে দল হারামজাদা বাটফাড়ের দল, 5ই আগস্টের পরে এই একটি গণতান্ত্রিক সরকারকে নামায় এনে তোমরা একটা বড় মহারথী ভাব আসছো, দেশটারে ধ্বংস করেছ। তুই বলিস যে আমলিকির সময় দর্শন হয়নি। এই আমলিক সময় দর্শন হয়েছে, বিচার হয়েছে সাথে সাথে। ফেনী দর্শন হইল, সোনাগাছি সাথে সাথে বিচার হয়েছে। সেই হত্যাকারীরা এই সময় জামিন দিয়ে দিছে। তুই এত বড় আইনজীবী, এই সময় তোরা এই সময় বাংলাদেশের যত জঙ্গি তাকে জেলতে জামিন দিয়ে বেরিয়ে দিচ্ছিস কেন? তোরা কি, তোরা এই দেশের কি যত সন্ত্রাস তাকে জেল দিয়ে তোরা বেরিয়ে দিচ্ছিস জামিন দিয়ে। আর তোরা লম্বা কথা কষিত মিডিয়ায় এসে যে তোরা আমলিকির এই আমলিক স্বৈরাচারী, আমলিকের ফেসিবাদী তো 14 গোষ্ঠী। আমলিক ফেসিবাদী না। আমলিকির গুটি কয়েক লোক খারাপ হতে পারে, আমলিকির সব লোক খারাপ না। এই দেশে 6 কোটি লোক আমলিক করে, 6 কোটি। তুই চ্যালেঞ্জ কর, তোর দেখা দেবো যে আমলিক কত লোকে করে। আমলিকির লোকে যদি জুতো মারে তুই বাঁচবি না, জুতোর তলে চলে যাবি তুই। ব্যারিস্টার সুহাগ মারাইছে তুই।
হারামজাদা টাকলু, তুমি রাষ্ট্রপতিরে গালি দাও, কুত্তর বাচ্চা কও, উপাধি দাও, তাই না? তুই আলোকে শুয়োরের বাচ্চা, তুই সেনাবাহিনীরে গালি দিস, সেনাবাহিনী ক্যাটারম্যান উড়িয়ে দিবি, তুই লাখখানিক লোক নিয়ে। তোর তোর 5 জন লোক আছে মাদার চোদ, তোরে এনে পুলিশই ধরে নিলি, তোর পাশে 5 জনেও আন্দোলন করতে যাবে না, তোরে ছাড়াবি। তুই ধরা পড়বি, মনে রাখিস, তুই ধরা পড়বি, আইস পড়িস কাল পড়িস। তোরা এই যে ষড়যন্ত্র করতেছিস দেশের বিরুদ্ধে, তোকে কে রেহাই হবে না, সবাইরে আইনি আয়ত্তে আনা হবে, তোকে সবাইরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বাটফাড়ের দল, তোরা দেশের সার্বভৌমভূমি, এই বাংলাদেশের স্বাধীনতারে নিয়ে তোরা একটা চক্রান্ত করতেছিস। এ বাংলাদেশ আমাকে বিভিন্ন বিভিন্ন শিল্প সাহিত্যিকের দেশ, সেই দেশটারে তোরা এনে ইসলামিক কান্ট্রি বানাচ্ছি। গুটি কয়েক ধর্ম ব্যবসায়ী এসে তোদের সাথে এই হাতে হাত মিলেছে। তোরা কি ইমানদার? তুই তো ইমানদার না, তুই তো বেঈমান, মুনাফিক। তুই বঙ্গবন্ধুরে নিয়ে কথা বলিস, তুই ডক্টর ইউনূসরে বাহাবাদ। এ ডক্টর ইউনূস কি একটা কন্ডম, কন্ডম না বলি ওর লজ্জা শরম আছে, যেভাবে ওর এনে 5 জন লোক নেই ওর দলে। এ তো সেনাবাহিনীর প্রধান ওরে তালমিল দিয়ে রাখতেছে এতদিন। সেনাবাহিনী যদি ভালো হতো, সেনাবাহিনী প্রধান যদি মেরুদণ্ড ভালো হতো, শক্ত হতো, তাহলে দেখা যেত। তবু সেনাবাহিনীর যে সমস্ত কথা কইছিস, মেরুদণ্ডহীন লোক সেনাবাহিনীর প্রধান, মেরুদণ্ড যদি তার থাকতো তাহলে তোরে দেখা যেত। তোরা এই যে সমস্ত কথা সেনাবাহিনীরে করছিস, এটার মজা তোকে বুঝিয়ে দিত। অন্য অন্য সেনা প্রধান এই দেশে দেখেছি। আমার বয়স স্বাধীনতার আগে আমি পাকিস্তানি, পূর্ব পাকিস্তানে আমার জন্ম। পাটফাট ব্যারিস্টার ফুয়াদ মারাইছে, হালার পো যাবে না, ফিরাই মানে ইফতারি করতে যাবে না। ওরে বিভিন্ন দল একটা ফাতা নিয়েছে, 3 জন লয়ে এই দলের ইফতারি দাওয়াতি যাবে না, সেখানে যে টক শো দেবে না, সেখানে যে বিশ্লেষণ করবে না, এরে এ করে এতই বোঝো, তাহলে তুমি রাষ্ট্রপতি হইও, তোমার এই সরকার গঠন করে তোমারে রাষ্ট্রপতি দেবে। বাড়ার বাল, তুই চেয়ারম্যান হতে পারবি, এমপি তো দূরের কথা, তোর মতো লোক চেয়ারম্যান হতে পারবে না। তুই ব্যারিস্টার সুমনের একটা বালের যোগ্য না। ব্যারিস্টার সুমনের ক্ষমতা আছে, ব্যারিস্টার সুমন আমলিকির লোককে হারিয়ে নির্বাচিত হয়েছে। তুই কি এসেছিস? তুই ব্যারিস্টার সুমনের যে জনপ্রিয় আছে, তার 500 ভাগের 1 ভাগও তোর নেই জনপ্রিয়। সেও তো ব্যারিস্টার, তার যে একটা জনপ্রিয় আছে, তো সে জনপ্রিয় আছে। ব্যারিস্টার সোয়াদ মারাইছো তুমি, শালা চান্দি সোলা হারামজাদা। তুই ব্যারিস্টার কিসিস, বালের ব্যারিস্টার? তোর মতো ব্যারিস্টার আমাকে দোনের নিচেই থাকে, সোদনার ভেটা। তুই রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করিস, মাদার সোদ। তোরা এই দেশটাকে একটা জঙ্গি বানাতে চাচ্ছিস, তা পারবি না। আমরা বাইসে থাকতি তোকে দেখায় দেবো, জঙ্গি তোকে বানায় দেবো, মাদার সোদ। ব্যারিস্টার সুমনের সাথে তুই ক্লাস কর, তাহলে বুঝতে পারবি রাজনীতি কি। তুই রাজনীতির কও জানিস না। তুই লন্ডনতে ফাঁস করেছিস, লন্ডনের গল্প দিস। তুই লন্ডনতে কোন ভার্সিটিতে ফাঁস করেছিস? লন্ডনতে কোন ভারতে তোরে ডিগ্রি দিছে? তুই লন্ডনতে ফাঁস করিস, তুই কোনো মাদ্রাসাতে ফাঁস করেছিস? তুই হলো মাদ্রাসার ছাত্র, তোর কথাবার্তা ল্যাঙ্গুয়েজে বোঝা যায় যে তুই মাদ্রাসার, তুই ধর্মভীরু, ধর্মে তুই ডুবে গেছিস। তুই হলো ধর্ম ব্যবসায়ী, তুই ধর্ম নিয়ে ব্যবসা করিস। তুই ভারত বিদ্বেষী, তুই পাকিস্তান বন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।